আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আপনারা আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো অনেকের মা বাবাই আছে যে বাজার থেকে অনেক ডাল কিনে আনে, কিন্তু সেগুলি নষ্ট হয়ে যায় বা পোকায় ধরে। এই কারণে আজ আমি আপনাদের একটি গোপন টিপস শেখাবো, যার কারণে ডাল আর নষ্ট হবে না। তো এইখানে আমি একটা বাটিতে নিয়েছি প্রথমে শুকনা মরিচ, তারপর আমি নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গ না দিলেও চলবে, কিন্তু এই তেজপাতা কিন্তু দিতে হবে। তারপর নিয়েছি রসুন। আপনারা কিন্তু রসুন আস্তাও দিতে পারেন, কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি যাতে এটা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেওয়া যায়। তারপর আমি নিয়েছি এখানে ডাল এবং নিয়ে এসেছি একটি বালতি। তো আজ আমরা এখন ডাল সংরক্ষণ করব এই বালতিতে। তো তোমাদের আজ শিখাবো কিভাবে ডাল সংরক্ষণ করতে হয়। চলো আমরা শুরু করি। তো এখানে আমরা প্রথমে তেজপাতা এমন ছিঁড়ে দিব। তারপর আমরা অল্প কিছুটা শুকনা মরিচ দিব। এগুলি কিন্তু ছিটিয়ে দিতে হবে, এগুলির ঘ্রাণে পোকামাকড় কিছুই আসতে পারে না। তারপর আমরা একটু লবঙ্গ দিব এবং একটু রসুন দিব। তোমরা কিন্তু আস্তা রসুনও দিতে পারো। তো এখন আমরা ডাল দিব। তো দেখো আমি অর্ধেক ভরেছি। এখন আমরা আবার আগের মতো কিছু তেজপাতা দিব। তারপর আবার কিছুটা শুকনা মরিচ দিব। তো আমি এখন কিছু লবঙ্গ দিব ছিটিয়ে। এখন আমরা আবার ডাল দিব। বন্ধুরা, আমরা এখন বালতিটা ভরেছি। এখন আমরা আবার একটু দেব, কিছু ডাল রেখে তারপর দিব। দেওয়া হওয়ার পর তারপর আবার আমরা একটু ডাল দিব। প্রথমে তেজপাতা দিলাম। তারপর আমরা আবার কিছুটা শুকনো মরিচ দিব। তারপর দিব লবঙ্গ। এবার আমরা রসুন দিব। তো রসুনটা আমরা কুয়া করে নিয়েছি যাতে রসুনটা সব জায়গায় পৌঁছায়। এখন আমরা আবার ডাল দিব। এখন আমরা ঢাকনাটা দিয়ে মুখটা আটকিয়ে দিব যাতে বাতাস না ঢুকে। এতে করে ডাল 1 বছর সংগ্রহ থাকবে এবং তোমাদের ডাল পোকাও ধরবে না, নষ্টও হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে পরামর্শ দিতে পারো। আমি আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।